500 বছর পর নিজের ঘরে ফিরল রামলালা, আর সেই আনন্দে গোটা ভারতবর্ষ জুড়ে উৎসবের মেজাজে রয়েছে সমগ্র ভারতবাসী। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন টেন্ডুলকার, রণবীর কাপুর থেকে সাইনা নেহওয়াল সবাই এদিন উপস্থিত ছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। পাকিস্তান থেকে যেমন পবিত্র জল এসেছে, তেমনই তৈরি হয়েছে 7000 কেজি রাম হালুয়া। কেউ এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় পৌঁছেছে, তো অন্যদিকে সূর্যবংশী ঠাকুররা প্রায় 500 বছর পর আবার মাথায় পাগড়ি পরল। আগে হ্যাঁ, রামলালা যে শান্তির বার্তা নিয়ে এসেছে সেটা ধ্রুব সত্য, কিন্তু তারই মাঝে কিছু মানুষের মনে এই প্রশ্নটা বারংবার এসেছে যে কোটি কোটি টাকা খরচ করে মন্দির গড়ার কি দরকার? সেই টাকাটা দিয়ে তো কোনো হাসপাতাল কিংবা স্কুল তৈরি করতে পারত, সেটাও না হলে অন্তত অসহায় মানুষদেরকে দান করে দিতে পারত। এত কি দরকার এই মন্দিরের? প্রশ্ন যখন এসেছে তখন উত্তর দেওয়ার দায়িত্ব আমাদেরই। তবে আমরা শুরু করব একটা পাল্টা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা কিন্তু ধর্মকে কেন্দ্র করেই হবে, তাই যুক্তি দিয়ে বিচার করবেন। আচ্ছা, বেথলেহেমের নাম শুনেছেন কিংবা মক্কা? এই দুটো জায়গা কেন এত পরিচিত বলুন তো? আমরাই বলছি, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথলেহেমে, আর অন্যদিকে ইসলাম ধর্ম অনুযায়ী প্রফেট মোহাম্মদের জন্ম হয়েছিল মক্কাতে। তাহলে এই দুটো জায়গা যদি সুন্দর করে সাজানো থাকে এবং সেখানে গিয়ে মুসলমান এবং খ্রিস্টানরা তাদের আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে, তখন ভগবান রাম যেখানে জন্মেছিলেন সেখানে মন্দির বানালে অসুবিধা কোথায়? পারলে কিন্তু এই উত্তরটা দেবেন। এবার আসি অর্থনৈতিক দিকে, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1800 কোটি টাকা, যেই টাকা দিয়ে অন্ততপক্ষে 30টা স্কুল তৈরি হয়ে যেত কিংবা 18টা মতন মাল্টি স্পেশালিটি হাসপাতাল। তাই অনেকের মনে এই প্রশ্ন আসবেই যে কি দরকার এত টাকা দিয়ে মন্দির গড়ার? আচ্ছা, আপনি যে নিজের বাড়ি বানান সেটা কি বারবার বানানোর জন্য টাকা খরচ করেন, নাকি চেষ্টা করেন একবারই ভালো মতন বানাতে, যাতে সেটা বছর পর বছর ভালো থাকে এবং আপনারা শান্তিতে থাকতে পারেন? কি তাই তো? তাই এই রাম মন্দিরের জন্য যে টাকা খরচ হয়েছে তার জন্য অন্ততপক্ষে এই মন্দির 1000 বছর ঠিক থাকবে। আর এটা শুধু আমার আপনার বাড়ি নয়, প্রত্যেকটা হিন্দুর বিশ্বাসের ঠিকানা। এর সাথে আরও একটা পাল্টা প্রশ্ন। আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় নামি দামি রেস্তোরাঁতে খেতে গিয়েছেন, কিংবা ধরুন একটু বেশি দাম দিয়ে একটা ভালো নামি ব্র্যান্ডের ঘড়ি কিংবা স্মার্টফোন বা জুতো কিনেছেন। আচ্ছা, তখন মনে হয় না যে সেই টাকাগুলো যদি আপনি অসহায় মানুষদেরকে দান করতেন তাহলে কতটা ভালো হতো তাদের? কিংবা ধরুন সপ্তাহ বা মাসের শেষে বন্ধুদের সাথে বারে কিংবা পাবে গিয়ে আপনি যে অঢেল টাকা খরচ করে বসেন, তখন এই খেয়ালটা আসে না যে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাই, তাই বাকি টাকাগুলো দান করে দিই? না, তখন এইরকম তুলনা আসে না, কারণ তখন সেখানে নিজের ফুর্তি, নিজের আনন্দ যে জড়িয়ে আছে। আমরা কথাতেই বলি ধর্ম যার যার। তাহলে আপনাকে যখন কেউ জোর করছে না কোথাও সাহায্য করার জন্য, কিংবা যখন আপনার দেওয়া ট্যাক্সের টাকায় এই মন্দির তৈরি হচ্ছে না, তখন আপনার মাথা ব্যথাও হওয়া উচিত নয়, তাই নয় কি? যুক্তি দিয়ে ভাববেন কিন্তু, কারণ এই মন্দির তৈরি হচ্ছে একটা ট্রাস্টের দ্বারা, যেই ট্রাস্টে মানুষ স্বেচ্ছায় অর্থ দান করেছে। শেষে রইল আরও কিছু কথা। আবার বলবেন না যেন যে মন্দিরের নামে ব্যবসা করছে। এই যে মন্দির তৈরি হলো, এর জন্য কত মানুষের সংসার চলবে জানেন? এই ধরনের লোকটা যে অযোধ্যাতে নিজের চায়ের দোকান খুলেছে, কিংবা এই হোটেলগুলো যেখানে কর্মচারীরা তাদের সংসার আবার ভালো মতন চালাতে পারবে, কিংবা ধরুন যারা পরিবহন ব্যবস্থার জন্য নতুন গাড়ি কিনেছে, বা যারা গোটা শহর জুড়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসবে, তারা এসে থাকবে, তাদের মধ্যে কেউ পুজো দেবে, ঘুরবে, খাবে, সেই থেকে কত মানুষের কর্মসংস্থান হবে বুঝতে পারছেন? তাই তুলনা করবেন না। এটা বলুন যে মন্দির যেমন হয়েছে তেমনই যেন হাসপাতাল হয়, স্কুল হয়, এবং মানুষের যা যা পরিষেবা প্রয়োজন সেগুলো যেন উন্নত হয়। তবে গিয়ে বলতে পারবো যে আমরা উন্নত সমাজ আর আমাদের দেশ এগোচ্ছে। সবশেষে আরও একটা কথা বলবো, ধর্মকে ধর্মর চোখেই দেখুন, রাজনীতি দিয়ে ভাববেন না। যারা যারা এই ধরনের প্রশ্নগুলো করেছে তাদেরকে অন্ততপক্ষে এই ভিডিওটি একবার দেখাবেন, আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।